আর মাত্র কয়েকদিন পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর জাতীয় নির্বাচনে সিলেট এক আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রচলিত মিথ অনুযায়ী এই আসন থেকে যে দল বিজয়ী হন তারাই রাষ্ট্র ক্ষমতায় যান। চলুন দেখে আসি এই আসনের ভোটাররা আগামী নির্বাচন নিয়ে কি ভাবছেন। আগামী নির্বাচন কেমন হবে এ নিয়ে আপনার প্রত্যাশাটা কি আসলে? গত 16 বছর যেটা হয়েছে যে মানুষ আসলে স্বতঃস্ফূর্তভাবে ইলেকশনটা মানে কি করতে পারে না, এনশিওর করতে পারে না। এবং আমরা যারা তরুণ যারা এরা এরা প্রত্যেকেই আসলে ভোটার এই সময়টাতে হয়েছে। ফলে যেটা হচ্ছে যে আমাদের ওই যে ভোটার এনশিওরিটি ওই সময়টাতে আসলে আপ টু দি মার্ক হয় নাই। আমরা যেটা তরুণ প্রজন্ম যেটা কী করি এটা হচ্ছে যে একটা স্বতঃস্ফূর্ত নির্বাচন, যেটাতে আসলে ভোটাররা যাতে তাদের নিজের চাহিদা মতো তাদের পছন্দ মতো যে প্রার্থী আছে তাকে যেন ভোটটা দিতে পারে। একটা সুষ্ঠু নির্বাচনটাই আসলে আমরা এক্সপেক্ট করতেছি আর কি। প্রার্থী নির্বাচন করতে গিয়ে আপনারা কি কি বিষয় মাথায় রাখবেন? এই যে সামনে নির্বাচন, এই নির্বাচন মানে যেটা আশা করে যারা দুর্নীতিমুক্ত যারা আছে, যারা মানুষের সেবা দেয়, মানুষের কাজে সহায়তা করে এবং কাছে থাকে সবসময় এবং স্বাধীনতার পক্ষে এবং যারা ওই মুক্তিযুদ্ধের চেতনা লালন করে, এরা আশা করি এরা নির্বাচিত হইব এবং যাতে সুন্দরভাবে সুষ্ঠু হয় এটা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। এই নির্বাচনের পর যে বাংলাদেশ হবে কেমন বাংলাদেশ চাচ্ছেন? আসলে পলিটিক্যাল ক্লাস্টার তো সবখানে আসলে ঘিরে থাকে, ওই পলিটিক্যাল ক্লাস্টারটাই আসলে সমস্যা। আদর্শের দিক দিয়ে আসলে আমরা মোটামুটি সবাই বলতে পারি যে সব দলই চায় যতটুকু ভালো করা যায় করবে, কিন্তু এই যে পলিটিক্যাল ক্লাস্টার এটা কিন্তু আমাদেরকে আটকে দেয়, আমাদেরকে প্রতিরোধ করে দিচ্ছে। তো ওই ক্লাস্টারটা যেন না থাকে বা ক্লাস্টারটা থাকলেও ওটাকে যেন কন্ট্রোল করা যায়, একদম তৃণমূল থেকে গোড়া পর্যন্ত যেন বিষয়টা আসলে একই প্রভাব দিতে থাকে। তো আশা করব যারা আসলে স্বাধীনতার পক্ষে, যারা আসলে বাঙালিয়ানার পক্ষে, যারা সংস্কৃতি মনা এবং সবিশেষে নারীদের স্বাধীনতায় যারা আসলে বিশ্বাসী, সমান সমান অংশীদারিতে বিশ্বাসী, এরকম কিছু যদি হয় আমার জন্য, আমি তো নারী, আমি নারী বান্ধব একটা পরিবেশ চাইবই, প্লাস আমি চাইবো আমার শহর বান্ধব যেন কিছু হয়। তরুণ হিসেবে যদি আপনি প্রশ্ন করেন তাহলে আমি বলবো যে অবশ্যই প্রার্থী যাতে আমাদের সুষ্ঠু হন, ঠিক আছে, আমাদের যে তারুণ্যের যে জাগরণটা যেটা আছে এটা যাতে উনি সুষ্ঠুভাবে দেখেন। আর টু বি অনেস্ট আমি একজন টোর মডারেটর হিসেবে আমি এটা বলবো যে আমাদের রাস্তাঘাট মানে বর্তমানে সিলেটে সিন্ডিকেটের অনেক বেশি, যে বলেন যে সিন্ডিকেট রয়েছে, তো বিভিন্ন টোর পর্যটন জায়গায় যেগুলো যান আপনি সেগুলোতে অনেক বেশি সিন্ডিকেট রয়েছে। তো সেই বিষয়ে যেন ওনারা দেখেন। তারা স্পেসিফিক কোনো দেশের এজেন্ডা নিয়ে আসবে না, আমাদের পার্শ্ববর্তী কোনো দেশের এজেন্ডা নিয়ে কেউই আসবে না। যারা শুধু বাংলাদেশিদের জন্য কাজ করবে এবং যারা ভোট দিব আমরা চাই যে আপনাদের মাধ্যমে খোঁজ নিতে যে তারা অ্যাকচুয়ালি যারা প্রার্থী তাদের অ্যাসেট কি বাংলাদেশে কিনা, তাদের বাচ্চারা বাংলাদেশে কিনা, তাদের রিলেটিভদের সব কিছু বাংলাদেশে কিনা, নাকি তাদের সব কিছু আসলে এক পা অলরেডি বিদেশে। সো আমরা চাই এটা খুব ভালোভাবে ডিফারেন্সিয়েট করে জনপ্রতিনিধি নির্বাচন করতে। এবারকার আসলে যে ইলেকশনটা হবে সেটা আসলে মূলত নির্বাচন না, এটা একটা ভোট উৎসব হবে। কারণ বাংলাদেশের যে জনগণ গত ধরেন 15, 16, 17 বছর যে ভোটের যে তার ভোট প্রদান থেকে বিরত ছিল ম্যাক্সিমাম জনগণ, সেটা এবার কিন্তু তার ভোট উৎসবের মাধ্যমে দেখিয়ে দেবে। আপনার কি মনে হয় নির্বাচনের দিনের পরিবেশ আসলে কেমন হওয়া উচিত? আপনারা কি প্রত্যাশা করেন? নির্বাচনের দিনের পরিবেশ অবশ্যই যেন সবাই নিরাপদে ভোট দিতে পারে, এরকমই একটা পরিবেশ অবশ্যই আমরা চাইব। এবং আগে আমরা যে বিষয়গুলো দেখতে পেতাম যে বিগত সময়ে নির্বাচনের সময় সকালবেলাতে কিছু লোক নির্বাচনে যেত, এবার আসলে আমরা মনে করছি যে সবাই ভোট দেওয়ার জন্য উৎসাহী, অনেক বেশি উৎসাহী এবং তারা সবাই ভোট দিতে যাবে। কারণ এই যে বর্তমান সময়ে যে বর্তমান যে নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচনের জন্য মুখিয়ে আছে, অনেকেই মুখিয়ে আছে। দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে এবং সেই নির্বাচনে অবশ্যই নিরাপত্তা বিষয়টা নিয়ে শঙ্কা অনেকাংশে দূর হয়ে গেছে আমরা মনে করি, এবং সবাই নিরাপদে ভোট দিতে যাবে। দর্শক, এতক্ষণ শুনছিলেন সিলেট এক আসনের আগামী নির্বাচন নিয়ে এখানকার ভোটারদের ভাবনা এবং প্রত্যাশার কথা। আজ এখানেই শেষ করছি। আমি মাহবুবুর রহমান রিপন। আগামী দিনে অন্য কোনো আসনে ভোটারদের কথা নিয়ে আবারও হাজির হব আপনাদের সাথে।